হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে এবার সর্বোচ্চ শাস্তির সুপারিশ করেছে এবার হাইকোর্ট। এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, পবিত্র কোরআন আরিফ ও মহানবী সহ সকল ধর্মগ্রন্থ নিয়ে কটূক্তিকারী এবং অবমাননাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সাইবার নিরাপত্তা আইন এবং সংশোধনের সুপারিশ করেছে হাইকোর্ট। প্রচলিত এই আইনে এমন কঠোর বিধান সংযোজনের পাশাপাশি এ ধরনের অপরাধের জামিন অযোগ্য করারও অভিমত দিয়েছে আদালত। মঙ্গলবারই ধর্ম অবমাননা সংলগ্ন মামলার এক আসামির জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করে রায়ে বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ এই অভিমত দেন। রাষ্ট্রপক্ষের কৌশলী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট AKM আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ে হাইকোর্ট বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ঘটনা বাড়ছে, আর আইনে এ ধরনের অপরাধ জামিনযোগ্য হওয়ায় অপরাধীরা ধর্ম ও মহানবী নিয়ে নানা ধরনের কটূক্তি করছে। তাই এ ধরনের অপরাধ ঠেকাতে বিদ্যমান সাইবার নিরাপত্তা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের বিধান প্রণয়ন করার সুযোগ সরকারের রয়েছে। বন্ধুরা, এই আপডেট সম্পর্কে আপনাদের কি মতামত? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।